আপনি কি একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? একটা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করতে হলে কি প্রসেসের মাধ্যমে যেতে হয়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ট্রাভেল কন্টেন্ট বানানোর ফুল প্রসেস। যেই প্রসেসগুলোর মধ্য দিয়ে গেলে আপনিও খুব সহজেই একটা ট্রাভেল কন্টেন্ট বানাতে পারবেন। ইভেন আপনি যদি অন্য কোনো টাইপের ভিডিও বানাতে চান, এই প্রসেসগুলো ফলো করতে পারেন। সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমার ট্রাভেল ভিডিওর প্রথম যে কাজটা সেটাই হচ্ছে প্রি প্রোডাকশন, যেটা আমিও সবচেয়ে বেশি নেগলেক্ট করি। বাট বিলিভ মি, এই প্রসেসের মধ্য দিয়ে গেলে আপনার পরের দুই প্রসেস খুব ইজি হয়ে যাবে। প্রি প্রোডাকশনের প্রথম কাজই হচ্ছে লোকেশন চয়েস এবং ট্রাভেল প্ল্যান। আপনি যদি আগে থেকে ট্রাভেল প্ল্যান করে রাখেন, তাহলে ট্রাভেল প্ল্যান অনুযায়ী আপনার কিন্তু মাথায় শ্যুটের আইডিয়া চলে আসবে। প্রি প্রোডাকশনের সেকেন্ড কাজটা হচ্ছে লোকেশনের গল্প বের করা। যেমনটা আমার কলমাকান্দা চন্দ্রডিঙা পাহাড়ের গল্প, চাঁদ সওদাগরের গল্প, যে গল্পটা আমি বের করে ফেলছিলাম চ্যাটজিপিটি, গুগল এবং ডিপসিকের মাধ্যমে। প্রি প্রোডাকশনের লাস্ট কাজ হচ্ছে আমার সকল গিয়ার আমি ব্যাগে ঠিকমতো নিয়েছি কিনা এবং আমার সকল গিয়ারের ঠিকমতো চার্জ আছে কিনা। এখন আমাদের সেকেন্ড প্রসেস শুরু, সেটা হচ্ছে প্রোডাকশন। আর প্রোডাকশনের জন্য আমরা চলে আসছি আমাদের লোকেশনে। এই প্রসেসের ফার্স্ট এবং মূল চ্যালেঞ্জ হচ্ছে অন দ্য গোতে শ্যুট করা। শ্যুটে অবশ্যই দেখাইতে হবে এই লোকেশনে আমি কি প্রবলেম ফেস করতেছি, যাতে সেম প্রবলেমগুলা আপনার ভিউয়ার্সরা এখানে আসলে ফেস না করে। বর্তমানে আমি যেই লোকেশনে আছি, এই সিজনে এখানে খুবই গরম। সো আমি আমার অডিয়েন্সকে বলবো কোন সিজনে বা কোন সময় এখানে আসলে আপনারা বেটার ভিউ এবং বেটার এক্সপেরিয়েন্স পাবেন। ট্যুরের গল্প আপনি প্রি প্রোডাকশনেই জানেন, সো ওইটা শেয়ার করতে পারলে খুবই ভালো। আর ট্যুরের যদি A to Z শেয়ার করতে চান, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন এবং অবশ্যই আপনার অভিজ্ঞতাটা শেয়ার করা খুবই জরুরি। যেমন আমার লাস্ট ট্যুরে আমি ঢাকা থেকে যাব হচ্ছে লেঙ্গুরায়। সো আমি কি করছি, আমি আমার বাসে লেঙ্গুরা যে লেখাটা এবং তাদের যে ফোন নাম্বারটা সেটা ক্যাপচার করে নিছি। আপনারাও চেষ্টা করবেন এরকম বিভিন্ন ধরনের শ্যুট ক্যাপচার করতে এবং বি-রোল ক্যাপচার করতে। ট্রাই টু টেক এ লট অফ বি-রোল অ্যান্ড সিনেমেটিক শট। এটা আপনার পোস্ট প্রোডাকশনে অনেক কাজে দিবে। পোস্ট প্রোডাকশনে কিভাবে কাজে দিবে সেটা আমি পোস্ট প্রোডাকশনেই বলবো। বি-রোল, সিনেমেটিক শট, কম্পোজিশন এগুলো কি এবং এর বিস্তারিত এই ভিডিওতে আমি ইন ডিটেলস আলোচনা করব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি এই ব্যাপারে জানতে চান, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপস দিতে পারি, সেটা হচ্ছে ট্রাই টু টেক স্ট্যাটিক্স শট। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা সাবজেক্টের বিভিন্ন রকমের স্ট্যাটিক্স শট নেবেন, তাইলে ভিডিওর কোয়ালিটি অনেক হাই হয়ে যাবে। যদি সম্ভব হয় তাহলে লোকাল মানুষদের সাথে কথা বলেন, লোকাল মানুষদের শ্যুট নেন, লোকাল মানুষের সাথে ইন্টারাক্ট করেন। এটা আপনার ভিডিও রিচ অনেক বাড়ায় দিবে। আর লাস্টলি, আপনার যদি ড্রোন থেকে থাকে, অবশ্যই চেষ্টা করবেন অনেক ড্রোন শট নেওয়ার জন্য, কারণ এই পার্সপেক্টিভটা বর্তমানে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। প্রোডাকশনের এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যখন ভিডিও শ্যুট করবেন, অবশ্যই আপনার অডিও বারবার চেক করে নেবেন অডিও লেভেল ঠিক আছে কিনা। দ্বিতীয় আপনার হচ্ছে ব্রাইটনেস, ক্যামেরার ব্রাইটনেস ঠিক আছে কিনা, হোয়াইট ব্যালেন্স ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে ঠিক করে নেন, কারণ পোস্ট প্রোডাকশনে নাইলে আপনি অনেক ঝামেলায় পড়বেন। অনেক ক্ষেত্রে পোস্ট প্রোডাকশনে এগুলোকে ঠিকও করা যায় না। এডিটিং আমাদের ভিডিও প্রোডাকশনের একেবারে লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এটার উপরে নির্ভর করবে আপনার প্রোডাকশনটা কেমন হচ্ছে, আপনার ফাইনাল ভিডিওটা কীরকম হবে। এডিটিংয়ের অনেকগুলো পার্ট আছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভিডিও বানানো যাবে। এই ভিডিওতে এত কিছু ডেসক্রাইব করা সম্ভব না। সো আমি শুধু ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের এডিটিংটা সহজ হয়ে যায়। আমি যেহেতু আমার এডিটিংটা প্রিমিয়ার প্রোতে করি, সো আমি প্রিমিয়ার প্রোতে দেখাচ্ছি। আপনারা যদি প্রিমিয়ার প্রোতে এডিট না করে থাকেন, সেই ক্ষেত্রে অন্য সফটওয়্যার ইউজ করতে পারেন। আর যদি আপনারা প্রিমিয়ার প্রোতে এডিট করতে চান বা শিখতে চান, সেই ক্ষেত্রে আমি ছোট ছোট ভিডিও পাবলিশ করব, বাট সেগুলা পাবলিশ করব আমার ফেসবুক পেজে। আপনারা আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমেই আমি আমার ভিডিওগুলা একটু অর্গানাইজ করে নিব। যেমন আমার এ রোল আমি রাখবো একটা ফোল্ডারে, বি রোল রাখবো আরেকটা ফোল্ডারে, এবং আমার যদি অন্য কোনো ক্যামেরা থেকে থাকে লাইক ড্রোন, সেটা আমি আরেকটা ফোল্ডারে রাখবো। এরপর এই ফোল্ডারগুলো আমি হচ্ছে এক এক করে ইম্পোর্ট করব আমার প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আবার আলাদা ফোল্ডারের জন্য আলাদা আলাদা সিকোয়েন্স ক্রিয়েট করব।
এবং প্রত্যেকটা সিকোয়েন্সেই যে ভিডিওগুলো আছে সেগুলো আমি মার্ক করে আলাদা আলাদা সেগমেন্ট ক্রিয়েট করব। লাইক ঢাকা থেকে কলমাকান্দা যাওয়া পর্যন্ত একটা সেগমেন্ট, কলমাকান্দা থেকে চন্দ্রডিঙ্গা পর্যন্ত একটা সেগমেন্ট, চন্দ্রডিঙ্গার কাহিনী একটা সেগমেন্টে রাখবো। এইভাবে আলাদা আলাদা সেগমেন্ট করলে আমার ভিডিও এডিটিং অনেক সহজ হয়ে যায়। এরপরেই আমি আমার এরোলগুলো চেক করে নিব এবং কথার মাঝের গ্যাপগুলা কাট করে নিব যাতে ভিডিওটা বেশি বোরিং না হয়। সো আমি আমার এরোল চেক ডান। আমি আমার ভিডিওতে কি কি বলেছি আমি এখন জানি, আর কি কি বলি নাই সেটাও আমি এখন জানি। সেই অনুযায়ী এখন আমি একটা স্ক্রিপ্ট দাঁড় করাবো, যেটা কিনা এই ভিডিওর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট। এই স্ক্রিপ্টটাই মূলত ভিডিওটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। সো স্ক্রিপ্ট রাইটিং আমি কিভাবে করি সেটার যদি আপনারা আলাদা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। স্ক্রিপ্ট রাইটিং এর পরের প্রসেসটাই হচ্ছে ভয়েস ওভার দেওয়া। ভয়েস ওভার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ না আসে এবং আপনার রুমটা যাতে ইকো ট্রিটমেন্ট হয়। আমি চেষ্টা করি গভীর রাতে ভয়েস ওভার দেওয়ার জন্য অথবা ভোরে ভয়েস ওভার দেওয়ার জন্য, যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজটা কম আসে। আর যেহেতু আমার রুমটা ইকো ট্রিটমেন্ট করা নাই এবং আমার বাজেটও নাই, আমি ঠিক এইভাবেই আমার ভয়েস ওভারটা দেই। এরপরই ভয়েস ওভারের সেগমেন্ট অনুযায়ী আমি সেখানে বিরল অ্যাড করব এবং এ রোলের যে কাটের অংশগুলো আছে সেখানেও আমি বিরল অ্যাড করব যাতে আমার কাটগুলা বোঝা না যায় এবং দর্শকরা কোনোভাবেই বোরিং ফিল না করে। তো আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণ বিরলের আমার প্রয়োজন হয়। তাই আমি প্রোডাকশনের সময় বলেই আসছিলাম যে প্রচুর পরিমাণে বিরল নেওয়ার জন্য। এরপরই আমি আমার ভয়েস ওভারের ভলিউম চেক করি এবং সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি, আর যদি সম্ভব হয় টুকটাক সাউন্ড ডিজাইনিং করারও চেষ্টা করি। আমার পোস্ট প্রোডাকশনের লাস্ট পার্ট থাকে কালার কারেকশন এবং কালার গ্রেডিং, আর এটার পরেই আমি কয়েকবার ভিডিওটা রিচেক করি, দেন এক্সপোর্ট করি। এখানের প্রত্যেকটা পার্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানো সম্ভব। আমি এই ভিডিওতে প্রত্যেকটা পার্ট নিয়ে ইন ডিটেলস বলতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে। যেমন কালার কারেকশন নিয়ে আলাদা একটা ভিডিও বানানো সম্ভব, কালার গ্রেডিং, অডিও, ভয়েস রেকর্ড, স্ক্রিপ্ট রাইটিং প্রত্যেকটা নিয়ে আলাদা ভিডিও করা সম্ভব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই টাইপের ভিডিও আরো চান কিনা। আমি চেষ্টা করব একটা আলাদা প্লেলিস্ট বানানোর জন্য এই সম্পর্কিত। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আমি সেখানে প্রিমিয়ার প্রো এডিটিং এর কিছু বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ছোট ছোট ভিডিওতে। এটা যেহেতু আমার ট্রাভেল চ্যানেল, এখানে আমি এই টিউটোরিয়াল ভিডিও একটু কম পাবলিশ করব, বাট বড় বড় ভিডিওগুলো আমি এখানে পাবলিশ করার চেষ্টা করব এবং ফেসবুক পেজে ছোট ছোট ভিডিও পাবলিশ করব যাতে আপনারা এই চ্যানেল থেকে বা আমার ফেসবুক পেজ থেকে উপকৃত হন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসছে। সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।